Hey everyone, welcome to Lighthouse Infotainment. We are back after a short break. আর সিজন 2 শুরু করছি পয়লা বৈশাখের ফেস্টিভিটিস নিয়ে। আজকের এপিসোডে আমরা আপনাদেরকে 2টা বাংলা রেস্টুরেন্টে নিয়ে যাব, যেখানে আপনারা পেয়ে যাবেন মজার বাংলা খাওয়া, যেটা আপনি পয়লা বৈশাখে এনজয় করতে পারেন। So, let's dive into today's video. প্রথমেই আমরা গিয়েছিলাম উত্তরার পালকি রেস্টুরেন্টে। এখানে আপনি পেয়ে যাবেন ভর্তা, মাছ সহ আরও অনেক রকমের বাংলা খাবার। ওদের ইন্টেরিয়রটা বাঙালি অ্যাস্থেটিকে সাজানো, আর বসার জায়গাটাও বেশ গুছানো। পয়লা বৈশাখ মানেই ইলিশ, তাই আমরা অর্ডার করেছিলাম তাদের সর্ষে ইলিশ, আর তার সঙ্গে অর্ডার করেছি 2 রকমের ভর্তা, টমেটো ভর্তা আর আলু ভর্তা। ওদের সর্ষে ইলিশটা ছিল ফুল অফ ফ্লেভার্স। ইলিশ মাছটা একদম পারফেক্টলি কুক ছিল, আর গ্রেভিটা ছিল একদমই থিক। মাছের ঝোলে সর্ষের ফ্লেভারটা ব্যালেন্স ছিল, অনেক বেশি স্ট্রং ফ্লেভার ছিল না, আর গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লেগেছে। আপনি যদি সি ফুড লাভার হন, দেন দিস ডিশ ইজ আ মাস্ট ট্রাই। এরপর আমরা ট্রাই করলাম টমেটো ভর্তা আর আলু ভর্তা। 2টা ভর্তাই মজা ছিল, কিন্তু টমেটো ভর্তাটা আমাদের বেশি পছন্দ হয়েছে। ভর্তাগুলো ব্যালেন্স ছিল আর খুব বেশি ঝালও ছিল না। The next restaurant we visited is the most hyped Bangla restaurant, দূরবীন বাংলা। আমরা এখানে প্রথমবারের মতো গিয়েছি, আর আমরা ট্রাই করলাম তাদের লাঞ্চ অপশনস, যেগুলো পয়লা বৈশাখের জন্য পারফেক্ট। দূরবীন বাংলার ডেকোরটা ভিন্টেজ স্টাইলে করা, যেটা আমাদের বাঙালি রুটসের সাথে কানেক্টেড। রেস্টুরেন্টটা বেশ হাইজিনিক অ্যান্ড পারফেক্ট ফর ডাইনিং। এখানে আমরা ট্রাই করেছি তাদের ইলিশ পাতুরি, কালা ভুনা আর ঘি ডাল। আমরা ভর্তাও অর্ডার করতে চেয়েছিলাম, কিন্তু আমরা পৌঁছানোর আগেই সেটা শেষ হয়ে গিয়েছিল। 10 মিনিটের মধ্যেই আমাদের খাওয়া চলে আসে। কালা ভুনাটা ছিল ঝাল ঝাল, আর গ্রেভিটাও শুকনা ছিল না। মাংসটা ছিল নরম, আর মশলাও ছিল একদম পারফেক্টলি ব্যালেন্স। কালা ভুনার পোর্শন 2 জনের জন্য ইনাফ। আমরা এটা খেয়েছি তাদের ঘি ডালের সাথে, যেটা ছিল বেশ ঘন, আর ডালের ঘিয়ের ফ্লেভারের কারণে অনেক বেশি ভালো লেগেছে। এরপরে আমরা ট্রাই করলাম তাদের ইলিশ পাতুরি। ইলিশ পাতুরিটা অ্যালুমিনিয়াম ফয়েলে র্যাপ করে সার্ভ করা হয়েছিল। সেটার ভিতরে ইলিশ মাছ পাতায় মোড়ানো ছিল। মাছের গ্রেভিটা একটু থিক ছিল, আর একদম গরম গরম সার্ভ করা হয়েছিল। মাছটা খুবই ফ্রেশ ছিল, আর টেস্টও দারুণ ছিল। দিস ডিশ ওয়াজ আউটস্ট্যান্ডিং। ফার্স্ট বাইট একদম ফ্লেভারফুল ছিল। অনেক সময় সর্ষের স্বাদটা বেশি হয়ে যায়, কিন্তু এখানে সেটা একেবারেই পারফেক্টলি ব্যালেন্স ছিল, যে কারণে মাছের আসল স্বাদটাও পাওয়া যাচ্ছিল। আপনি যদি দূরবীন বাংলায় গিয়ে থাকেন, দেন দিস ইজ আ মাস্ট ট্রাই। সবাইকেই জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। Wishing everyone a Poila Boishakh full of love and laughter. Don't forget to like, share and subscribe to Lighthouse Infotainment.